আমায় নিয়ে যাবে চারজনাতে। যতই নামি দামি খাট পলঙ্কে ঘুমাও না কেন, শেষের দিন ওই কাঁচা বাঁশের খাট বিনে কেউ কিচ্ছু দেবে না। ওই যে ছেলে মেয়ের কথা বললাম, মরলে আগে মেয়ে গিয়ে বাড়িতে ভাগ করবে কখন শাড়ি পাইছি আমি। যেমন সার্থক ভাই আমাকে সুন্দর একটা চাদর দিয়েছে এবং অনেক ভক্ত অনেক কিছু দিয়েছে, মরার আগেই আমার মেয়েরা ভাগ করে নেয় কোনটা কে নেবে, কানের কে নেবে, শাঁকা বাঁধা কে নেবে, পলা কে নেবে, তাই তো? কেউ সঙ্গে যাবে না, আর দামি দামি খাট পালঙ্ক চাদর শাড়ি কিচ্ছু দেবে না। ওই দেখবে মারে ছেঁড়া চাদর কোনটা দিয়ে ঢাকা দেওয়া যায়, দামিগুলো থাক আমাদের খাটে পাতা যাবে, তাই না মা? এটাই বাস্তব। তাই বলছে কাঁচা বাঁশে পালকি করে আমায় নিয়ে যাবে চারজনাতে। মুখে বলো হরি বল, বলবে সবাই, মুখে হরি বল বল বলবে সবাই। ওই সেদিন আমার সোনা হবে না। কেন হবে না? আমি তো শীত হয়ে পড়ে থাকবো খাটিয়ার উপরে, সারা বডিটা দড়ি দিয়ে বাঁধবে, দেখবেন মাথাটা বাঁধবে না। সামনের কটা কবে বলো হরি, আর পেছনের গুলা কি বলবে হরি বল, আর আমি তখন মাথা নাড়াবো এইভাবে, ঠাকুর সারা জীবন তো তোমায় ডাকলাম না, এখন আর শীত হয়ে পড়ে ডাকবো কিভাবে? তাই বলছে সময় থাকতে হরি বলো, নইলে বলা কিন্তু আর হবে না। তাই সবাই মিলে বাহু তুলে একবার দেখি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তালে তালে সবাই মিলে আহা। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও সেদিন আমার খাওয়া হবে না। কারণ আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। ভক্তবৃন্দ কি আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল
তাই মানুষে কম একটু সাজুগুজু করে বেশি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, তাই না? তাই তো মা? বিশেষ করে আমরা মেয়েরা যদি বিয়ে বাড়ি যাওয়ার টাইম হয় দেখবেন বরযাত্রী সন্ধ্যা 7টায় গাড়ি ছাড়ে, 2টো সময় সাজা শুরু করে। মানে মুখের মেকআপের লেয়ার থাকে 5 থেকে 6 রকমের। আমি যেমন আজকে করেছি, চোখের ভুরুতে কাজল, চোখের ভেতরে চুল কটায় কাজল, উড়ে সাজা সাজে, বেনারসি কত দামি দামি কাটিং এর ব্লাউজ। কিন্তু সেই দিন ওই বিয়ের বরযাত্রীতে কোনো বেনারসি চলবে না। যে কজন যাবে দেখবেন একটা করে ঘাড়ে গামছা থাকে, থাকে তো দাদা? সেই বিয়েতে সাজ কিন্তু মেন প্রধান সাজ হচ্ছে একটা গামছা। তাই বলছে আমার বিয়ে বরযাত্রী যারা পেছনে লাইন দেবে তারা, আমার বিয়ে বরযাত্রী যারা সঙ্গে তারা গামছা পরা, বরযাত্রীরা সব আসবে ঘরে, এই বরযাত্রীরা সব আসবে ঘরে, ও সেদিন আমার বলা হবে না। বললাম না 90 জন যদি যায় 89 জন ফিরে আসবে, আমারে থুই আসবে ওইখানে। কত সাধের এই দেহ। তাই মহাজন বলছে আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও সেদিন আমার খাওয়া হবে না। আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। পাখি আশা করে বাঁধলি বাসা, আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না, উহুড়ে গেল কাল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। তাই না মা? জীবনে মানুষ কত স্বপ্ন দেখে, সুখের বাসা বাঁধে, সেই সুখের বাসায় কি বাস করা সবার হয়? এমন জীবনে কাল বৈশাখী ঝড় আসে, সেই বাসা কিন্তু ভেঙে নিয়ে চলে যায়। পিতামাতা কত কষ্ট করে সন্তানকে বড় করে, কেউ ডাক্তার হয়, কেউ পুলিশ হয়, কেউ উকিল হয়, কিন্তু সেই সন্তানটি যখন বড় হয়ে যায় সবার আগে পর করে দেয় কিন্তু বাবা মা। তাই আপনাদের এখানে হয় কিনা আমি তো জানি না, আমি কলকাতার কথা বলি, আমাদের মন্দির মসজিদ গির্জা যা আছে তার থেকে বৃদ্ধাশ্রম অনেক বেশি আছে। মোটা মোটা টাকার বান্ডিল দেয় আর বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে ফেলে আসে। কিন্তু মাটি যখন ওই সন্তানটিকে বড় করে কোথাও কিন্তু ফেলে দেয় না। শীত বলেন, গ্রীষ্ম বলেন, বর্ষা বলেন, ওই বুকে করে মা রাখে। এই বনগা লাইন থেকে আগে যখন আমি ট্রেনে করে গান করে বাড়ি যেতাম, এখন আপনাদের আশীর্বাদে, আমার পরমপিতার আশীর্বাদে গাড়ি নিয়ে গান করছি। কত কষ্ট করে, বিশেষ করে মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার ফুলের গাড়ির এত চাপ, মায়েরা ঘুমাতে ঘুমাতে মালা গাঁথতে গাঁথতে যায়, বোঝার উপর বোঝা চাপিয়ে যায়।
সেই কলকাতায় দুটো ফুল বিক্রি করে এনে সন্তানের মুখে অন্ন দেবে। সেই সন্তানটি যদি বেঈমানি করে মা, কাকে বলবে সেই ব্যথা? তাই দেখে শুনে মহাজন বলছে, উহুড়ে গেল কাল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না।
আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, সবাই আমার, কিন্তু আমি কার? আমি ভাবে সে, আমি যার তাকেই আমি ভুলে গেছি, আমার প্রাণের বান্ধবকে। তাই হৃদয় মাঝে যতই নাম লেখা থাক, দুটো নাম বিনে সকল কিছু কিন্তু মিথ্যা। তাই মহাজন গানে গানে বলছে, মানুষটা মরে গেলে কান্না কাটি, মরে গেলে এই মানুষটা মরে গেলে কান্না কাটি, কত বাহু বাঁধায় সংসারে। আর একটু ভাষাও। তাই মহাজন বলছে, থাকতে মানুষ চেনো না রে, ও তারে দূর দূর করে তারা, ও তারে দূর 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 করে তারা, ও তারে। এমন দিন ওনার ছিল এক সময় অগাধ টাকা পয়সা, বাড়িতে 3-4টে কাজের লোক ছিল, গ্রামের মানুষ, 3-4টে বাঁশবাগান ছিল, 5-6টা পুকুর ছিল, 20 থেকে 22টা গরু মোষ ছিল। কোনো মানুষ যদি বাড়িতে আসতো খেতে বসতে, তারে বলতো বাড়ি যাও, আমি এখন খেতে বসবো ডাইরেক্টলি। আর এমন ভগবান তার এখন দিন দিয়েছে, 3টে সন্তান থাকতেও দুটো মুখে অন্ন দেওয়ার কেউ নাই, পায়খানা বাথরুম করে সেখানেই পড়ে থাকে, পরিষ্কার করার মানুষ নাই। তাই বলছে, থাকতে মানুষ চেনো না রে, এই থাকতে মানুষ চেনো না রে। থাকতে মানুষ চেনো না রে, এই থাকতে মানুষ চেনো না রে।
কার আছে ভাবে জানেন? যার মানি ব্যাগ মোটা থাকে, তাই তো বাবা? গরিবের বন্ধু নাই। যার টাকা বেশি, আসেন দাদা আসেন, কি খাবেন এখন? শীতের সময় কফি দেব, ভালো সোফায় বসতে দেবে। আর গরিব কোনো মানুষ গেলে কয় এই সরে যা, তোর গাদ্দে গন্ধ বেরোয়। তাই এই সমস্ত মানুষকে নয়, যে সকল মানুষ দুঃখে থাকে কষ্টে থাকে তাদেরকে ভালোবাসো। টাকা বলছে জলা জমিতে জল জমে, শুকনো জমিতে নয়। তেলে মাথায় তেল সবাই দেয়, তাই না? যার আছে তাকে ভালো সবাই বাসে। তাই দেখে শুনে পাগল বলছে আর স্বার্থের তরে কর্তারা দে, এই স্বার্থের তরে কর্তারা দে। স্বার্থের তরে কর্তারা দে, আর স্বার্থ গেলে কর্তা বাদ। গায়ে দিয়ে শিল্পের চাদর, আর গায়ে দিয়ে শিল্পের চাদর। ও বলি ঠন ঠন বাবু এই বাজারে, বলি ঠন ঠন বাবু এই বাজারে। থাকতে মানুষ চেনো না রে, আর থাকতে মানুষ চেনো না রে। আসার সময় দেখছি গাইঘাটা শ্মশান, যত সম্ভবত ব্রিজের ওপর ওটা, তাই তো? ওইখানে একটা বডি পোড়ানো হচ্ছে। গতকাল হয়তো সে বেঁচে ছিল, তাই তো মা? আজকে তার ছাই হয়ে গেছে বডিটা। এই পচা খাঁচা নিয়ে আমরা কত গর্ব কত অহংকার করি। আমি বড় লোক, আমার অনেক টাকা, আমি নিচে পা দিয়ে চলি না, গাড়ি ছাড়া চলি না। কিন্তু আজ আছি কাল রব না বাবা, উনুন ছাই হয়ে যাব এক মুঠো। তাই আমার মহাজন বলছে তুমি আমি উনুনের ছাই। মানুষ চেনো না রে, ওই থাকতে মানুষ চেনো না রে। জয় ভবা জয় ভবা। থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ চেনো না রে। মানুষটা মরে গেলে কান্নাকাটি, মানুষটা মরে গেলে কান্নাকাটি। কত বন্ধ ছড়াই এই বাজারে,
আজি প্রেমানন্দে যদি আমার শ্যাম সুন্দরকে ভালোবেসে থাকো তাহলে সবাইকে বলছি যে যেথায় আছো সবাই দুটি বাহু তুলে। বুঝতে পারলাম পেছনের কটা ভালোবাসে না, নালে ঠাকুর আমার হাতে ব্যথা দিয়েছে তাই তোলে নাই। নাচো রে মো একবারে পথে পথে। আস্তে একটা কথা বলি দাদা, আমার কিন্তু কোনো দরকার নাই এত বেশি কথা বলার আসরে দাঁড়াই, তাই তো মা? প্লেন ভাবে আসর থেকে গান করে চলে গেলেও কিন্তু কমিটি আমাকে টাকা দেবে। আমি কেন বলি? বলছি একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর সাধ্যি নাই ভবে তত পাপ করে। তাই এসেছি অবশ্যই কিছু পয়সার বিনিময়ে, কিন্তু হরিনাম প্রচার করার জন্য। তাই সবাইকে বলছি বাহু তুলবেন, কারণ এই অন্ধ কুটিরে যখন ছিলাম তাকে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলাম যে ঠাকুর তোমার এই সুন্দর ভুবনে গিয়ে তোমার নাম গুণগান গাইবো। এখন এসেছি রাখি, বলছে বলুক কি আমাদের দরকার নাই, হাত তুলে দেখবেন এমন দিন আসবে জনম পাবো, বডি পাবো, চোখ মুখ কান সব দেবে ঠাকুর, হাত কিন্তু আর দেবে না, চারখানা ঠ্যাং করে বাটায় দেবে। যা তুলিসই নাই যখন, তো হাতে তো দরকার নাই। খাওয়ার বেলা হাত আগে আসে, টাকা গোনার বেলায় আসে, আর আমার বেলায় তুলতে লজ্জা করে, তাই তো? সত্যি না ভুল? হাততালি কই যদি সত্য হয় আমার গোবিন্দের নাম, তাহলে সবাই হাত তুলবেন। আমি পায়ে ধরে বলছি সবাইকে, আমার গোবিন্দকে কেউ ছোট করবেন না। হ্যাঁ, সবাই মিলে দু হাত তুলে গাউরে কৃষ্ণ না। পূর্বের তোর সকলে মনস্কার, আজি প্রেমানন্দে। পেছনের কটা এখনো বাকি আছে। সবাই একবার দুটো বাহু তুলে নাচো রে ও একবার কৃষ্ণ বলে। গাইবো গানটা হবে তো? তাহলে সবাই মিলে 1 2 3 4 তালে তালে হরি বল হরি বল হরি বল হরি বল। হাত তুলে সবাই মিলে আর পূর্বের তোর সকল মনস্কার, আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে। ইচ্ছা নাই বলছি বলে কোনো মতে ঠকতেছে, আমার কিচ্ছু বলার নাই। যেমন করবা তেমন পাবা, নাকি? নিম গাছ লাগালে যেমন আম হয় না, তেমন ভগবানকে এইটুকু ডাকলে ভগবান এত দেয় না। যেমন করবা তেমন পাবা। সবাই মিলে কত পাপী তাপী তোরে গেল মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে।
এত বড় একটা আসর তৈরি হয়েছে। 16 নাম 32 অক্ষর আমাদের সনাতন ধর্মের মূল মন্ত্র, তাই তো মা? এই শুরু হয়েছে হরিবাসর। এখন বিভিন্ন জায়গায় এই হরিবাসর উপলক্ষে আমি গান গাইতে যাব। তাই সবাইকে বলছি, অনেক ভক্ত সমাগম, উঠতে বলবো না, যে যেখানে আছেন একটু বাহু দুটো তুলে আমার সাথে নামটা সবাই গাইবেন। যদি নামের মূল্য আপনাদের কাছে থাকে তাহলে তুলবেন, আমি আপনাদের আর জোর করে বলবো না। যাদের কাছে নামের মূল্য থাকবে তারা তুলবেন একবার। হ্যাঁ, দেখি কাদের কাছে আমার গোবিন্দের নামের মূল্য আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধু সঙ্গ। তাই কারণে লক্ষ লক্ষ টাকা খরচা করে হরিবাসরের আয়োজন করে, কারণ সাধু সঙ্গ হবে, ঠাকুরের নাম গুণগান হবে। বলছে যেথা হয় হরি নাম সংকীর্তন সেথাই হয় নববৃন্দাবন। সেখানে গৌর হরি আগমন হয় আর সেখানে সাধু সঙ্গ হয়। তাই আজ এসেছি আপনাদের মাঝে, সকলে চরণধুলি মাথায় নিয়ে বলছি ভজরে আনন্দের গৌরাঙ্গ। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এতবার করে বলছে একটু হাততালি দিতে পারছেন না? আপনারা কিছু না দিলেই বলছে আপনারা হচ্ছেন কিন্তু আমার চার্জার, যেমন ভাবে চার্জ দেবেন এই মোবাইল চলবে কিন্তু সেইভাবেই। তালে তালে হাততালি সবাই মিলে ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ
মাতারা আছেন, আপনাদেরকে বোঝানোর মতো শক্তি বা সাহস কিন্তু আমার নেই বাবা। মহাজন যে বলেছে লালন সাই গানের মাঝে, সাধুর গুণ মুখে বলা যায় না, যায় কি? সাধুকে দেখলে, তার বদন দেখলে বোঝা যায় যে সত্যি করে সাধু। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বাউল সেজে, তাই তো? আমি কি বাউল হতে পেরেছি? সাজলে যেমন বাউল হওয়া যায় না, তেমন সাধুর রূপ ধারণ করলে তাকে কিন্তু সাধু বলা যায় না। তাই সাধু হতে গেলে মনটাকে সাধু করতে হয়। সত্যি করে সাধু পাওয়া বড় দুষ্কর, তাই তার পরশ পেলে জীবন ধন্য হয়ে যায়। তাই বলছে সাধুর গুণে যায় না বলা, শুধু চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম
বনমালী গো আমার রায় বিনোদিনী বলছে আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমাকে বা নাব রাধা তোমাকে বা নাব রাধা। কেন বলছে? বলছে হে প্রাণের বান্ধব, এই জন্মে তো তুমি আমার বেদন বুঝলে না। আমি পরের ঘরণী, আমার শাশুড়ি ননদিনী স্বামিনী, আমি সংসার করি। তোমার ওই মধুর বাঁশি যখন বাজাও আমি সকল কিছু ফেলে তোমার কাছে ছুটে আসি, কিন্তু যখন আমি আসতে পারি না তুমি আমার উপর অভিমান করো। কিন্তু বলো 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 বন্ধু, তুমি যদি না বোঝো আমার মনের ব্যথা মনের কষ্ট, আমি কাকে শোনাবো? তে জন্মে তো তুমি বুঝলে না, পর জন্মে তুমি রাধা হয়েও সেদিন বুঝবে আমার কষ্ট কোথায়। তাই আমার রাই বলছে বনমালী গো তুমি পর জন্মে হয়ো রাধা। সবাই মিলে বদন ভরে বাহু তুলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তালে তালে সবাই ওমা তুমি এমন ভাবে চাদর জড়াইছো ওরকম ঠান্ডা আছে? ওই দেখ কারে কই গল্প নিয়ে ব্যস্ত, নাক মুখ কান সব ঢাকার মতো কিন্তু ঠান্ডা আজ নাই। তোমরা যা শুরু করেছো ঠান্ডা আস্তে আস্তেও কিন্তু চলে গেছে। ভাবছি এদের এত ভয়, তাহলে যে আমার লাভ নাই, ভয়ে যদি দুই একটা হাট ফেল করে। তাই অর্ধেক রাস্তা থেকে কিন্তু চলে গেছে শীত ফিরে। তারে আসতে দাও, নালে রোগের কিন্তু আবার করোনা ডাক দিচ্ছে। জানুয়ারি মাসে নাকি আবার লকডাউন হবে। কি জ্বালা বলেন তো, এই লকডাউন এই করোনা যে কে সৃষ্টি করেছিল তারে যদি একবার পাতাম রে মা। তাই সবাইকে বলছি একটু হাত দুটো বার করে তালে তালে সবাই মিলে বনমালী গো তুমি পর জন্মে হয়ো রাধা রাধা গিরিধারী গো তুমি পর জন্মে হয়ো রাধা। পেছনে মায়েদের কিন্তু হাততালি হচ্ছে না, তালে তালে সবাই মিলে
শাশুড়ি কলঙ্কিনী নাম দিয়েছে, তাই নীরবে কাঁদছে। তাই শ্যামকে বলছে, বধূ তুমি একদিন কাঁদবে নীরলে বসে, সেদিন রাধা নামের মালা কাঁদবে আর বুঝবে যে আমি তোমার জন্য কত কাঁদি। তাই মহাজন গানে গানে বলছে, আমার মতো তুমি কান্দিও কান্দিও কৃষ্ণ কুসুম মালা নীরবে গাঁথিও, ও তুমি বুঝবে কয়জন। তাই মহাজন বলছে, নারীর পরাণে কত ব্যথা, বনমালী গো তুমি পর জনমী হইও রাধা রাধা, গিরিধারী গো তুমি পর জনমী হইও রাধা। জয় রাধে জয় রাধে। তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনদিনও বন্ধু ভুইলা যাইও না।
বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। গানটা গাইবো তো? তাহলে সবাই মিলে একটু আহু তুলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে হরি বল হরি বল হরি বল হরি বল। বান্দরের মতো লাফানো শুরু করে দিছি যাতে সবাই একটু আনন্দ পায়। আমার এই বোনটা মনে হচ্ছে কত রাগ করে আইছে, দেখো একটু যদি মুখে ওর হাসি থাকতো। কি অপরাধ করেছি মা এবছর এসে, ভালো কি সত্যি লাগছে না? তাহলে একটু হাততালি হোক না। আমার কমিটি দাদারা কিন্তু অনেক কষ্ট করে আজ আমাকে এখানে নিয়ে এসেছেন, ওনাদের ভালোবাসার জন্য এসেছি। ওনারা নিজেরা যদি মনে করতো যে এই টাকাটা আজ আমাকে দিচ্ছে, অনুষ্ঠানের পরে সেই টাকাটা দিয়ে অনেক বড় একটা পিকনিক করে কমিটি সবাই কিন্তু খেতে পারতো। এনেছে কেন? গান শুনিয়ে সবাইকে একটু আনন্দ দেবে বলে, তাই তো মা? তার বিনিময়ে তোমাদের কাছে কিচ্ছু চাইছি না, একটু হাতের ভালোবাসা সবাই। তাই মহাজন বলছে নারীদের বুক ফাটে তো বুক ফোটে না, ওরে নাকি মোহনের ভেতর